सफेद दाढ़ी मुसलमानी लिबास मस्जिद के निरापद आश्रय মনে করে রাত দিন সিজদায় পড়ে থাকতেন সেখানে শত্রু তাকেও ঘেরাও করেছিল দেখা মাত্রই আসসালামু আলাইকুমের উত্তর পেয়েছিল রাই পেলেন সেই দুর্দিনের সাহসী ভীরু অসহায় গর্বিত যাদের সাথে আমি ছিলাম যার ভালোবাসার উজ্জ্বল সুতো দিয়ে বেদনার অশ্রু আর রক্তের মহিমায় নির্মাণ করেছে আমার রাষ্ট্রীয় কল্প মুক্তির প্রেরণায় উৎসরিত সহস্র পাঞ্চার শব্দাবলী দিয়ে যারা তৈরি করেছে আমার স্বাধীনতার সঙ্গীত তাদের কথা সেসব বীরের কথা আমার কেবল এখন আমার কোনো প্রতিশোধের কোনো আগুন নেই তবু আমি ভুলতে পারি না সেই সব হত্যাকারীদের যারা নির্মম হত্যার নির্দেশ দিয়ে অতর্কিত পুলিশ সাউদিয়ার সেনাবাহিনীকে হানা দিয়ে আমার অসংখ্য ভাইদের হত্যা করেছিল শহীদ সাবেরকে পুড়িয়ে মেরেছে মুনির চৌধুরীকে খুন করেছে জহির রায়হানকে অপহরণ করেছে রাজনৈতিক অঙ্গনে তাদের সশব্দ পদচারণে আমি আমার উদ্বিগ্ন যারা আমার বুকের ব্যানার থেকে মুছে দিতে চায় অসংখ্য বীর মুক্তিযোদ্ধার আমার কাহিনী যারা আমার হৃদয়ের তলদেশ থেকে মুছে দিতে চায় অসংখ্য বীর মুক্তিযোদ্ধার বীরত্বের কাহিনী যারা আমার হৃদয়ের তলদেশ থেকে উপড়ে ফেলতে চায় অসংখ্য শহীদদের স্মৃতির বিনা সেসব হত্যাকারীদের হাতে হাত মিলিয়ে আমি বিস্মিত হতে চাই না সেসব কথা ঘটনা আমার চিরকালের প্রেরণার উৎস আমার বিশ্বাস বংশধরদের আত্মমর্যাদার সাহায্য আমি চাই না রক্তমাখা সেই হাতগুলো শকুনের থাবা হয়ে আমার রাষ্ট্রীয় পতাকার জাতীয় সঙ্গীতকে স্পর্শ করুক আমার বেদনা আমার অশ্রু আমার রক্ত আর আশায় ভর্তিত ইতিহাসকে যারা বিকৃত করে আমার হাজার বছরের ঐতিহ্যের মহিমাকে যারা বিদ্রুপ করে যারা আমার সন্তানের হৃদয় থেকে মুছে দিতে চায় বরকত সালামের অমর স্মৃতি আমি চাই না তারা আবার সংসদে বসে আমাদের ভাগ্য নির্ধারণ করবে তাদের হর্ষ হাসি তাদের বুটের আওয়াজ আবার শঙ্কিত হয়ে উঠুক আবহমান বাংলার শাসক মানুষ ধন্যবাদ এবার একটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মনে ছিল
আর আবৃত্তি করতে মঞ্চে আসছে ইংরেজি বিভাগের পঙ্কজ। আমি প্রথমে আমার ম্যামের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ম্যাম আমাকে 2-3 দিন আগেই বলেছেন, আমি দুঃখিত। আমি আরো ম্যামের সাথে আগেই দেখা করা উচিত ছিল। তো আমি একটা কলেজে শিক্ষকতা করি, সেজন্য আমার কলেজে ফাংশন ছিল, সেই ব্যস্ততা ছিল। আর আজকে একজন মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে ছিলাম, তারপরেও আমি টাঙ্গাইল থেকে সেই প্রোগ্রাম সেরে চলে এসেছি। তো যাই হোক, আমি আশা করি ম্যাম আমাকে বলবেন না। যাই হোক, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, আমি নির্মলেন্দ্র গুণের এই কবিতাটি আবৃত্তি করব। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঠেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? যা যা সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মাঠের বিরুদ্ধে মাঠ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় তোর খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল, দুর্বাদনে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়ান কাঁধে ছুটে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুড়ালিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনের সমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ সবাই। সুধী মণ্ডলী, এবারে আমাদের জন্য একটি একক সঙ্গীত নিয়ে আসছে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট বিভাগের বন্ধু মোহাম্মদ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সার্বজী মানুষের জীবনের সন্ধানে যারা
তোমাদের নাম লেখা রবে না, হয়তো ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে দেয়ার গুলিদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু বিজয়ী মুক্তি সেনা তোমাদের কোনো শোধ হবে না, না 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 শোধ হবে না। ভাগুড়া ভরে খা ইতিহাস নিয়ে জীবনের বিনতা বিনতা নিয়ে। ভাগুড়া ভরে খা ইতিহাস নিয়ে জীবনের বিনতা বিনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঝে মাঝে কিষানের মুখে ধরে ধরে কিষানের বুকে স্মৃতি বেদনা রাখিলে। তবু মুক্তি সেনা তোমাদের কোনো শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদীর পেরিয়ে বাংলার আকাশে রঙিন সূর্য আনবে যারা, কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনবে যারা, সেবাদের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। ধন্যবাদ। আবারও কবিতা আসছে ইংরেজি বিভাগের বন্ধু নিবা। আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাধীনতার কবিতা বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন চিত্র দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি আমি আজ তন্দ্রার ভেতরে। এই দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্তের সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক পেরেছিল, জীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেই নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ফেলে বসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা কি তবে তুমি নষ্ট জন্ম, কি তবে তুমি পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামছে ধরেছে সেই পূর্ণ শকুন, জাতির পতাকা খামছে ধরেছে সেই পূর্ণ শকুন, জাতির পতাকা খামছে ধরেছে সেই পূর্ণ শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত ঘুম আসে না।
তোমরার ভেতরে আমি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে আছে পচা মানুষের লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুরে খেয়েছে যারে, শত্রুরে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা মূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। একটি বাংলাদেশ, তুমি জানো সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার। এবারে এশিয়া জেলা জুড়ে এখন সঙ্গে পরিবেশন করতে আসে ইংরেজি বিভাগের বন্ধু শুক্লা। বিশ্বের বিষয় তুমি আমার অহংকার।
এবারে আসুন মাস্টার দিচ্ছে পাত্র বলে আপনার কিছু বিষয় এখন আমার সাথে বিদায় নিয়ে